আল্লাহ পাক ডাকদা বলে, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তাওবা করো তোমার রব তোমার আল্লাহর কাছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুমি যদি তাওবা করো, তুমি যদি লজ্জিত হও, তুমি যদি অন্যায় স্বীকার করো, আমি আল্লাহ তোমাকে মাফ করব, কেননা আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করি। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে ডাকদা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ডাকদা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তাওবা করে, যারা ইস্তেগফার করে, যারা অন্যায় করার পর অপরাধটা স্বীকার করে, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করে দেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দেই। এজন্য রে মুসলমান, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়, আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়, আমি যদি আমার আল্লাহর কাছে খাটিয়ে দিলে তাওবা করতে পারি, আল্লাহ পাক আগাম জানাইছে বান্দা কেমন করে তাওবা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান মালিক আল্লাহ ডাকদা বলে, বান্দা ও ইমানদার আমার গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার আমার গোলাম, ইমানদার বান্দা, ইমানদার বান্দি, অপরাধ করেছো, অন্যায় করেছ, অপরাধ করার পর, অন্যায় করার পর তুবু ইলাল্লাহ, তুমি তোমার আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা, খাঁটি দিল দিয়া, খাঁটি অন্তর দিয়া, খাঁটি হৃদয় দিয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার চোখের গুনাহ হয়েছে, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার হাত দ্বারা গুনাহ করেছি, আমার হাতের গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার পা দ্বারা গুনাহ হয়েছে, আমার পায়ের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার জবানের গুনাহ হয়েছে, আমার জবানের গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কোনো কাফেরকে ডাক দেয় না, আল্লাহ পাক কোনো মুশরিককে ডাক দেয় না। আল্লাহ পাক আপনি মুমিন নামাজি, আপনি ইমানদার নামাজি, ইমানদারকে ডাক দেয়, ও আমার গোলাম রে, তুই তো আমার গোলাম, তুই না আমার কুদরতি কদমে সেজদা দেস, তুই না আমার সামনে আল্লাহু আকবার বইলা দাঁড়াস, তুই না আমাকে রুকু করো, তুমি না আমার সামনে সেজদার মধ্যে বসে যাও, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি বান্দা, আমার কাছে তুই মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করব। তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ ডাকদা বলে, বান্দা তোর গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ডাকদা বলে, এমন জান্নাত দিয়া দিব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। ও ইমানদার, ও আল্লাহর গোলাম, ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, তোমার দ্বারা অন্যায় হয়েছে, আমার দ্বারা অন্যায় হয়েছে, অন্যায় করেছি শয়তানের দোকার মধ্যে পড়িয়া। আল্লাহ ডাকদা বলে, বান্দা নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। তুই আর কি গুনাহ করেছ রে বান্দা? আমি আল্লাহর রহমত এত বড়, এত বড়, এত বড়, তোর 60 বছরের জীবনে শুধু গুনায় গুনায় কাটায়া দিয়েছ। তোমার
40 বছরের জীবনটা শুধু গুনায় গুনায় কাটাইছ, 30 বছরের জীবনটা গুনায় গুনায় কাটাইছ, 30 বছর পর আইসা তোমার কলবের ভিতরে একটা ধাক্কা লাগছে, আমার না একজন মালিক আছে, আমার না একজন স্রষ্টা আছে, আমি না আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমি না আমার স্রষ্টার সামনে দাঁড়াইতে হবে, আমার এই চেহারাটা আমার মালিককে আমি কেমন করে দেখাইব, আমার চক্ষুটা আমার আল্লাহকে আমি কেমন করে দেখাইব, আমি না জানার গুনাহ করেছি, আমি না অন্যায় করেছি, এমনভাবে তোমার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে গেছে। আমার আল্লাহ ডাক কয় বান্দা, এই ধাক্কাটা লাগার পরে তুই নীরবে নির্জনে গিয়া চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহকে যদি একবার একটা আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমি আল্লাহ রহমান হইয়া বলতাছি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুই তো আমারে জানোস না আমি আল্লাহ কত বড় ক্ষমাশীল, বান্দা তুই তো জানোস না আমি কত মহান ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমার হাতটা নিয়ে বইসা রইছি, তুই আমার কাছে মাপ চাবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। শুধু মাফ করব তা না, তোর পাপের জীবনটাকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া তোরে জান্নাতি বানাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। এ মুসলমান যুবক, বৃদ্ধ বাবা দিলের কান দিয়া শোনো, বনি ইসরাইলের একজন যুবক, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যে যুবকটা এমন অপরাধটা করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলের একজন যুবক এমন পাপ করেছে, এমন অন্যায় করেছে, সমাজবাসী মিলে তার আব্বা আম্মা তার গার্ডিয়ানকে বারংবার ডেকে তার বিচার করেছে, সালিশ করেছে। যুবকটা চুরি ছাড়ে না, যুবকটা নেশা ছাড়ে না, যুবকটা অন্যায় কাজ ছাড়ে না, শুধু অন্যায় করতেই থাকে, করতেই থাকে। একটা সময় আইসা এলাকাবাসী সমাজবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছে, না, এই যুবককে আর আমাদের সমাজে রাখা যাবে না, এই যুবককে আমাদের সমাজ থেকে বের করে দিব, আমাদের এলাকায় আর রাখবো না, এলাকার থেকে তাড়িয়ে দিব। এলাকাবাসীর সিদ্ধান্ত, পঞ্চায়েতের সিদ্ধান্ত, সমাজবাসীর সিদ্ধান্ত তার বাবা আর মাকে জানায়া দেয়। বিচার বসে, তোমরা আর এই এলাকায় থাকতে পারবা না যদি তোমার সন্তান থাকে, আর যদি সন্তানকে নির্বাসিত করতে পারো, সন্তানকে যদি ছেড়ে দিতে পারো, তোমরা থাকবা, আমাদের কোনো আপত্তি নাই। গর্ব নিয়েছে মা, সন্তানের দিকে তাকাইয়া ডাক দা বলে, তোরে আমি আমার পেটের ভিতরে ধারণ করেছি, কত মায়া কত মমতা দিয়ে তোরে লালন পালন করেছি, আজকে তোকে তোর অপরাধের জন্য আমার কোল ছাড়া করতে হবে, আমার বড় কষ্ট হয়। বাবা ডাকদা বলে, ছোট্ট কালে তুই যখন যা চাইতি আমি বাবা পারতাম না, তারপরে তাই না হাজির করতাম, তোর অপরাধের কারণে আজকে তোকে আমি সঙ্গে রাখতে পারতেছি না, এলাকাবাসীর সিদ্ধান্তর বাহিরে আমি যাইতে পারতেছি না। এই বলিয়া সমাজবাসীকে বাবা আর মা গার্ডিয়ান জানায়া দেয়, আপনাদের যা সিদ্ধান্ত তা আপনারা করেন। এলাকার গার্ডিয়ান, এলাকার মুরব্বিয়ানে কেরাম মিলে সিদ্ধান্ত নিয়েছে যুবকটাকে মেরে তাকে জঙ্গলার ভিতরে রেখে দেওয়া হবে, জঙ্গলার হিংস্র প্রাণীগুলা তাকে খেয়ে ফেলবে, এতে করে আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, আমাদের বিরুদ্ধে কোনো আদালতে যেতে হবে না। যুবক ছেলেটা অন্যায় এমন অপরাধ করেছে, সমাজবাসী আর সমাজের মধ্যে তারা রাখে না। প্রিয় মুসলমান ভাইরে আমার, সিদ্ধান্ত অনুযায়ী যুবকটাকে মেরে মেরে আদা মারা করে, তার গা থেকে তার শরীর থেকে রক্ত বের করে, ছেলেটা আর চলতে পারে না, কথা বলতে পারে না, এমন দুর্বল বানিয়ে সন্ধ্যা যখন হয়ে যায় এলাকার যুবকদেরকে ডাকদা বলে তাকে বস্তাবন্দি করো, বস্তার ভিতরে ভরে ওই যে আমাদের পাশের এলাকায় জঙ্গল আছে, ওই জঙ্গলার মাঝখানে রেখে দিবা, তার হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেলবে। যুবক নড়তে পারে না, কথা বলতে পারে না,
যুবক শুধু ফলা ফলা দৃষ্টিতে আর মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, চোখের ভাষায় কেমন যেন বুঝাইতে চায়, মা ও এলাকাবাসী, সমাজবাসী, আমারে আরেকটা বার সুযোগ দাও, আমি ঠিক হয়ে যাব, গুনাহ করব না, অপরাধ করব না, এমন বুঝাইতে চায়, কিন্তু কেউ বুঝে না। অবশেষে তাকে রাতের গভীরে বস্তাবন্দি করে জঙ্গলার মধ্যে যখন রেখে দেয়, রাত্র যত গভীর হয়, জঙ্গলার হিংস্র প্রাণীগুলা যখন তাদের ডাকাডাকি শুরু করে দিয়েছে, হাক ডাক শুরু করে দিয়েছে, ওই যুবকের কলিজার ভিতরে ভয়, আমাকে তো জঙ্গলার হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে নিজের জীবনের একটা ভয় থাকে, বাঁচার একটা শেষ চেষ্টা থাকে। ওই যুবকটা তার শেষ চেষ্টা অনুযায়ী বস্তার মুখটাকে খুলে ডান দিকে তাকিয়ে দেখে অন্ধকার, বামে তাকিয়ে দেখে অন্ধকার, সামনে পিছনে অন্ধকার, উপরে নিচে অন্ধকার আর অন্ধকার। এদিক দিয়া জঙ্গলার হিংস্র প্রাণীগুলা ডাকতেছে। ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে মহান মালিক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে, আমার সমাজবাসী আমাকে ছেড়েছে। আল্লাহ, তুমি না আমাকে সৃষ্টি করেছো, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমার অপরাধটা আমার সমাজবাসী মানতে পারে নাই, আমার অন্যায়টা আমার আব্বা মানতে পারে নাই, আম্মা মানতে পারে নাই গো আল্লাহ, তারা আমারে ক্ষমা করে নাই। তুমি না রহমান, তুমি না রহিম, তোমার নাম না গফফার। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাব? এই বলে বলে যুবকটা শুধু কান্না করে, চোখের পানিগুলা ছাড়ে। আল্লাহর কাছে আমার আপনার চোখের পানির এত দাম, এত দাম। যুবকটা রাতের বেলা কান্দে, দিনের বেলা কান্দে, নড়তে চড়তে পারে না, নিজের অপরাধের কথাগুলা স্মরণ হয়ে যায়। হায় রে, আমি এমক মেয়েকে উত্ত্যক্ত করেছি, আমি এমকের সাথে খারাপ কাজ করেছি, আমি এমক মুরব্বীকে ধমক দিয়েছি, এমন অসহায় মানুষকে থাপ্পড়ে দিয়েছি। আমি যদি এখন মারা যাই, আমার রব, আমার আল্লাহ আমার সাথে না জানি কি আচরণ করে। যুবকটা এই কথা শুধু চিন্তা করে, নিজের পিছনের জীবনের গুনাহগুলার কথা স্মরণ করে, আর চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে মহান মালিক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার রে আল্লাহ, আমি তাওবা করতেছি, আমি পণ করতেছি, আমি স্বীকার করতেছি, আমার হায়াতের জীবন যদি থাকে, আমি যদি বেঁচে যাই, আমি জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আমি আর গুনাহ করব না। এই বলে বলে চোখের পানিগুলা ছাড়ে, চোখের পানি দিয়া জঙ্গলার মাটিগুলা ভিজায়। একদিন কান্দে, 2 দিন কান্দে, রাতের বেলাও কান্দে, দিনের বেলাও কান্দে, খাওয়া নাই, দাওয়া নাই, তার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি না একজন মানুষ, আমার না হিসাব হবে, আমি না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি কেমন করে এই চেহারাটা আমার মালিক আল্লাহকে দেখাইব। এই ভয় যখন তার অন্তরের ভিতরে, ও মুসলমান, জাগ্রত হয়েছে, এইভাবে যখন তিন দিন ধরে কান্না করে, আমার আল্লাহর রহমতি অন্তর, আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ মারিয়া যায়। আমার আল্লাহ ওই বান্দার সাথে কি আচরণ করেছে। 3 দিন পর এই লোকটা জঙ্গলার ভিতরেই মারা যায়, যুবকটা জঙ্গলার ভিতরে ইন্তেকাল করে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায়া দেয়, ওগো মুসা, আর দেরি করবেন না, অমুক জঙ্গলার ভিতরে আমার একজন বন্ধু, আমার একজন মাহবুব,
আমার একজন আশেক, আমার একটা পাগল ইন্তেকাল করেছে। জামানার পয়গম্বর মুসা রে, তুমি নিজ হাতে তারে গোসল দিবা, নিজ হাতে তারে কাফনের কাফন পরাইবা, নিজ হাতে তারে দাফন করবা, নিজেই তুমি জানাজার নামাজের ইমামতি করবা, আর তোমার উম্মত বনি ইসরাইলবাসীকে জানায়া দিবা আমার এই পাগল বান্দা, আমার এই আশেকের চেহারাটা যে লোক দেখবে, আমি আল্লাহ ওই লোকগুলার জীবনের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর নির্দেশ পাইয়া, আল্লাহর হুকুম পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার দিকে যায়। এদিক দিয়া নিজ কওম, নিজ গোত্র, নিজের উম্মতদেরকে এই এলানটা দিয়ে যায়, আমি যাচ্ছি আল্লাহর একজন আশেক, আল্লাহর একটা পাগল, তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমার আল্লাহ জানায়া দিয়েছে। ওই জানাজার ভিতরে যারা অংশগ্রহণ করবে, ওই আশেকের চেহারাটা যারা দেখবে, আমার আল্লাহ তাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারক থেকে এই কথা শুনিয়া উম্মতগুলা দৌড়াইয়া জঙ্গলার দিকে যায়। পয়গম্বর মুসাও যায়, গিয়া দেখে একটা যুবক যার চেহারা থেকে নূর জলমল করে চমকাইতেছে। আল্লাহু আকবার, নূর চমকাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে গোসল দিয়া কাফনের কাফন পরাইয়া এমনি সময় উম্মতগুলা ডাক দেয়, ওগো পয়গম্বর মুসা, আপনি না বলেছেন এই আশেকের চেহারা দেখলে আমার আল্লাহ তার জীবনের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, আমাদেরকে একটা নজর আল্লাহর আশেককে দেখার সুযোগটা করিয়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের লাশটা যখন সামনে আনে আর লোকগুলাকে ডাকদা বলে, তোমরা সিরিয়াল ধরে দেখে দেখে চলে যাও। যেই মাত্র মানুষগুলা দেখতেছে ওই যুবকটা যেই এলাকার, ওই এলাকার লোকগুলা যখন এই যুবকের চেহারাটা দেখে এমনি সময় তাদের চোখগুলা বড় হয়ে যায়। আর পয়গম্বর মুসাকে ডাকদা বলে, ওগো পয়গম্বর মুসা, এটা কেমন করে হয়? এই যুবকটা আমার এলাকার, আমাদের এলাকার, এই যুবকটা এমন কোনো পাপ নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো খারাপ কাজ নাই এই যুবকটা করে নাই। একটা গুনাহগার যুবক, যার গুনায় অতিষ্ঠ হইয়া, যার অন্যায় অতিষ্ঠ হইয়া আমরা তারে সমাজ থেকে বের করে এই জঙ্গলার ভিতরে রেখে দিয়েছি। আমাদের নজরে সে পাপী, আমাদের নজরে সে অপরাধী, আর আপনি বলতাছেন আল্লাহর আশেক, এটা কেমন করে সম্ভব হয়? এমনি সময় পয়গম্বর মুসা সেজদার ভিতরে পড়িয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব গো আল্লাহ? এই যুবকের এলাকার মানুষগুলো বলতেছে যুবকটা পাপী, আর আপনি বলতেছেন আপনার বন্ধু, আপনার আশেক, এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাকদা বলে, ও পয়গম্বর মুসা, তোমার কওম, এই এলাকার যুবক, এই যুবকের এলাকাবাসী যা বলতেছে এটাও সত্য, আমি আল্লাহ যা বলতেছি এটাও সত্য। পয়গম্বর মুসা ডাকদা কয়, এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ পয়গম্বর মুসাকে জানায়া দেয়, ওগো পয়গম্বর মুসা, এরা এর গুনায়, এরা এর অপরাধে অতিষ্ঠ হইয়া আর জ্বালা যখন সইতে পারে না জঙ্গলার ভিতরে রেখে দিয়েছে। এই যুবকটা একদিন এক রাত পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ধাক্কা লাগে না। দ্বিতীয় দিন যখন কান্না করে আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ধাক্কা লাগে না। মুসা রে, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, আমার বান্দা খায় না, আমার বান্দার কবরের কথা স্মরণ হয়েছে, আমার বান্দা হাসরের কথা স্মরণ হয়েছে, আমার বান্দা আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে? অপরাধের চেহারাটা নিয়া লজ্জা লাগবে, এই লজ্জা তার অন্তরের ভিতরে চলে গেছে। আমি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তাওবা করেছে, জীবনে যদি হায়াত পেয়ে যায় আর অপরাধ করবে না, আর অন্যায় করবে না, এই বলে বলে কান্না করতেছে। মুসা
নেতারে, এই যুবকের কান্না দেখিয়া আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ মেরে গেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ ঠেলে গেছে। আমি আল্লাহ এই যুবকটার পিছনের সব গুনাহ মাফ করে তার গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া এই যুবকটাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছি। এ মুসলমান, এটাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাকদা বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাকদা বলে, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলা ক্ষমা করে দিব। আল্লাহ পাক যদি মাফ করে দেয়, কারো কি কিছু করার আছে? জোরে বলেন। আল্লাহ পাক যদি একজন মদখোরকে আল্লাহওয়ালা বানায়, আল্লাহ পারে কি পারে না? আবার যদি একজন নামাজিকে জাহান্নামী বানায়, এটাও আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আছে না? নামাজ পড়ে সুদের সাথে সম্পৃক্ত আছে না নাই? নামাজ পড়ে দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে না নাই? তাহলে নামাজ পড়লে কি হ্যাঁ মাপ পাইব? আবার মনে করেন 40 বছর পর্যন্ত গুনাহ করছে, খালি গাঞ্জা খাইছে, 40 বছর পরে হ্যাঁ ধাক্কা লাগছে অন্তরের ভিতরে, আরে আমি করতেছি কি? আমার না একজন রব আছে, আমার না একজন সৃষ্টি করছে, আমার না হিসাব হবে। খাঁটি দিল দিয়া তাওবা করতেছে, আল্লাহ আর জিন্দিগিতে নেশা কর্মু দূরের কথা, নেশার ধারে কাছেও যাইতাম না। এমন তাওবা করেন না যুবক আছে না নাই? বুড়ি বুড়ি আছে না? ওই যুবকটা যদি আর তাওবা করার পরে যদি গুনার কাজ না করে, দিন মেনে চলে, খারাপ কাজের সাথে যদি সম্পৃক্ত না থাকে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে যে আমি তার জীবনের গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। মুসলমান বন্ধু আমার, আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন রাখতে হয়, আল্লাহর ভয় কলবের মধ্যে কেমন রাখতে হয়। আমাদের নবীর যুগ, নবী বেঁচে আছেন, একজন মহিলা সাহাবী, একজন ইমানদার মহিলা, তার নাম হলো মাইজ ইবনে মালিক আসলামী। এই মাইজ জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন জেনা করে, মানুষ যখন চুরি করে, যখন জেনা করে তখন তার সঙ্গে ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার সঙ্গে ঈমান থাকে না। জেনা করার পর আবার তার ঈমানটাকে ফিরাইয়া দেওয়া হয়, চুরি করার পর তার ঈমানটাকে ফিরিয়ে দেওয়া হয়। জেনারত অবস্থায় কেউ যদি মারা যায়, বিনা হিসাবে জাহান্নাম। চুরিরত অবস্থায় কেউ যদি মারা যায়, বিনা হিসাবে জাহান্নাম, যেহেতু তখন তার ঈমান নাই। মাইজ ইবনে মালিক আসলামী শয়তানের দুকায় পড়ে, শয়তানের ফাঁদের মধ্যে পড়ে এত বড় অন্যায় করেছে, অপরাধ করেছে। দৌড়াইয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহর নবীকে গিয়া ডাকদা বলে, ওগো নবীজি, আমি আমার উপরে জুলুম করেছি, আমি আমার উপরে অন্যায় করেছি, আমি জানা করেছি, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র বানিয়ে দেন, পাপ মুক্ত জীবন বানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজকে ডাকদা বলে, মাইজ রে যা, চলে যা। আল্লাহর নবী দয়ার সাগর, আল্লাহর নবী মায়ার সাগর। মাইজ যখন গিয়া বলেছে আমি জেনা করেছি, অন্যায় করেছি, আল্লাহর নবী ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ফিরাইয়া ফেলছে। তার কলবের ভিতরে আল্লাহর ভয়। মাইজ গিয়া বাম পাশে আবার দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি জেনা করেছি, আমি তো পবিত্র হওয়ার জন্য আপনার কাছে এসেছি, আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী আবার ডান দিকে তার চেহারা ফিরাইয়া ফেলে। মাইজের কলবের ভিতরে আল্লাহর ভয়,
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাকদা বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। খবরদার খবরদার মুসলমান না হইয়া কিন্তু তুমি কবরের ভিতরে আইসো না, এন্তেকাল করিও না। মাইজ আসলামীর ভিতরে আল্লাহর ভয় চলে গেছে। আসলামীকে ডাকদা বলে যা এখান থেকে দূর হয়ে যা, মাইজ চলে যায়। এর পরের দিন আবার আসে আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে ওগো নবীজি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমারে আপনি পবিত্র করে দেন, আমার পাপ মুক্ত আপনি জীবন দিয়ে দেন। আল্লাহর নবী আর পরেও তারে ফিরিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনায় মুসলমান কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়। মুসলিম শরীফের ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসখানা আনে। মাইজ আসলামী তৃতীয় দিন যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসে, আল্লাহর পয়গম্বর তার এলাকার মধ্যে তার বংশের মধ্যে খবর পাঠায় মহিলাটার আকল ঠিক আছে কিনা, দেমাগ ঠিক আছে কিনা। এলাকাবাসী ডাকদা বলে হ্যাঁ তার আকল ঠিক আছে, তার বুদ্ধি ঠিক আছে, বুদ্ধি লোপ পায় নাই, সে বুদ্ধিমান। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে আবার আয়েশা চতুর্থ দিন ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যদি আমার থেকে চেহারা ফিরায় আনেন, আপনি যদি আমারে পবিত্র না করে দেন, আমি কেমন করে কবরের ভিতরে থাকব? ওই অন্ধকার কবরে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে? হাসরের ময়দানে আমি কেমন করে উঠব? মিজানে আমি কেমন করে দাঁড়াইব? পুলসিরাতের পোলটা আমি কেমন করে পাড়ি দিব? আল্লাহর নবী গো আপনি আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকদা বলে রে প্রাণপ্রিয় সাহাবীরা, এই মাইজকে পবিত্র করার জন্য তারে পাপ মুক্ত করার জন্য তোমরা গর্ত খনন করো। ও মুসলমান, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন বিবাহিত যুবক আর যুবতী, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, ও মুসলমান যদি জিনা করে, চারজন সাক্ষী যদি পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলে তাদেরকে 100 বেতরাঘাত মারো, 100 বেতরাঘাত মারিয়া পাথর মারিয়া তাদেরকে সঙ্গে সার করে দাও। কোরআনের ভাষায় এটাকে রজম বলা হয়। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে, রায় শুনিয়ে দিয়েছে, তারে রজম করে হত্যা করে ফেলো। ও মুসলমান বাবা, কলবের ভিতরে কেমন ভয় হইলে নিজের তাজা জীবন, নিজের আস্থা জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার আযাব আযাব না, দুনিয়ার শাস্তি শাস্তি না, যদি তা বিশ্বাস হয় রে মুসলমান, সূরা হুমাযা নামক হুমাযাটা তেলাওয়াত করবেন, শেষের দিক দিয়ে আয়াতগুলোর অর্থ দেখবেন। আমার আল্লাহ হুমাযার ভিতরে ডাকদা কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমার আল্লাহ ডাকদা কয় ওয়া মা আদরাকা মাল হুতামা, আমার নবীকে ডাকদা কয় ও নবীজি হুতামা কি আপনি জানেননি? আল্লাহ নিজেই প্রশ্ন করে হুতামা কি আপনি জানেননি? আল্লাহ নবী কথা বলে না, আল্লাহ নিজে ডাকদা কয় নারুল্লাহিল মুকাদা, এই হুতামাটা আমি আল্লাহ জ্বালাইছি, আমি আল্লাহ আগুন জ্বালায়া দিয়েছি। আল্লাহ যদি আগুন জ্বালায় এই আগুন থেকে বাঁচার তো কোনো সুযোগ নাই। আল্লাহ ডাকদা কয় নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আমি আল্লাহ জ্বালায়া দিয়েছি। এ মুসলমান বাবা, পাপিষ্ঠ
বান্দাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ কেমন করে জ্বালাইছে। হাদিসের ভিতরে আমাকে আর আপনাকে সতর্ক করার জন্য আল্লাহর নবী ডাকদা কয়, উম্মত রে, পাপ করিস না, পাপ নিয়া কবরের ভিতরে যাস না, বেঈমান হইয়া অন্ধকার কবরে যাস না। আমার আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নামের যে আগুনটা আমার আল্লাহ নিজে 1000 বছর পর্যন্ত আগুনটা জ্বালাইছে। জাহান্নামের আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বলছে, জ্বলার পরে এর রূপ ধারণ করেছে, লাল হয়েছে, আগুনটা লাল। আমার আল্লাহ ডাকদা কয় না, আমার যেই বান্দাকে আমি চক্ষু দিলাম, আমার যেই বান্দাকে আমি হাত দিলাম, আমার যেই বান্দাকে আমি নাক দিলাম, আমার যেই বান্দাকে আমি জিহ্বা দিলাম, আমার যেই বান্দাকে আমি আকল দিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহ যেইভাবে বলেছি ওইভাবে চলার জন্য, আমার বান্দা আমার কথা শোনে নাই, এই নাফরমান বান্দাগুলাকে শাস্তি দেওয়ার জন্য লাল আগুন চলবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। জাহান্নামের আগুনটা আরো 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকে। 2000 বছরে জাহান্নামের আগুনের রূপ নেয় সাদা। ও মুসলমান, আল্লাহ ডাকদা কয় না, এই সাদা আগুন দিয়াও এদেরকে জ্বালাইলে চলবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। মোট 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে এমন কালো হয়েছে, আমাবস্যার কালো থেকেও কালো রে মুসলমান। জাহান্নামের আগুনটা এমন ভয়াবহ, নিজের হাত নিজে দেখতে পারবেন না, নিজের চেহারা নিজে দেখতে পারবেন না। আল্লাহ ডাকদা কয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি হাতের আঙ্গুলে লাগে, হাতের আঙ্গুলটাই জ্বালা পোড়া করে। দুনিয়ার আগুনটা যদি পায়ের আঙ্গুলে লাগে, পায়ের পাটাই শুধু জ্বালা পোড়া করে। আর আল্লাহ ডাকদা কয়, জাহান্নামের আগুনটা লাগবে তোমার হাতের আঙ্গুলের ভিতরে, জ্বালা পোড়া শুরু হয়ে যাবে তোমার কলিজার ভিতরে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বান্দা, গুনাহ করতেছ, একটা বার চিন্তা করো কিনা আমাকে তো মরতে হবে, আমাকে তো কবরে যাইতে হবে। ওই যে মাইজ তার কলবের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকছে, এজন্য নিজের জীবনের মায়া করে না। আল্লাহর নবীকে গিয়া বলছে, আমারে পাপ মুক্ত করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়া ও মুসলমান পাপ মুক্ত করার জন্য রজমের হুকুম দিয়েছে। এই মহিলাটাকে বেতের আঘাত করিয়া এই পর্যন্ত গলা পর্যন্ত গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে তাকে মাটি চাপা দিয়া আল্লাহর নবী ডাকদা কয়, সাহাবীরা রে, জানার শাস্তি, পাপের শাস্তি হলো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি এই অন্যায়টা করে, এদেরকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে শেষ করে দাও। ওই মেয়েটাকে, মাইজকে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া আল্লাহর নবী যখন হুকুম দিয়েছে পাথর মারো, বৃষ্টির ন্যায় পাথরগুলা পড়তেছে। কারো পাথর গিয়া মাথার মধ্যে লাগে, কারো পাথর গিয়া গালের মধ্যে লাগে, কারো পাথর গিয়া মাথার পিছন দিক দিয়া লাগে। চোখের পানিগুলা ফালায়। নবীর একজন সাহাবী, হাদিসের মধ্যে আসছে, নাম তার খালেদ। ও মুসলমান, খালেদ বড় একটা পাথর নিয়া মাইজকে লক্ষ্য কইরা যেই মাত্র পাথরটা মারে রে, ওই মাইজের চেহারাটা পাথরের আঘাতে ফেটে যায়। মাইজের চেহারা থাইকা ও মুসলমান বাবা রক্তের ফোঁটা আইসা খালেদ নামক সাহাবীর গায়ের মধ্যে লাগে। খালেদ নামক সাহাবীর গায়ের মধ্যে লাগার পরে ওই খালেদ মাইজকে একটা গালি দেয়। আল্লাহর নবী কান্দিয়া শুনছে। গালিটা কেমন? খালেদ ডাকদা কয়, একজন জানাকারিনী, একজন ব্যভিচারিণীর রক্ত আইসা আমার শরীরের মধ্যে লাগছে, এটাকে একটু সি বাপ নিয়া এই কথাটা বলেছে। আল্লাহর নবী এই মুহূর্তে ওই সাহাবীকে ডাকদা বলে, সাহাবী, জানাকারী বইল না, ব্যভিচারিণী বইল না, আমার মাইজকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মাইজের
তাওবাটাকে, মাইজের অনুতপ্তটাকে, মাইজের লজ্জিতটাকে আমার আল্লাহ এমনভাবে কবুল করেছে। এই তাওবা যদি মদিনার ইমুক গোত্রবাসীকে দিয়ে দেওয়া হইতো, আমার আল্লাহ তার তাওবার বরকতে ওই এলাকার সব মানুষগুলাকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ডাকদা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, তাওবার রাস্তাটা এখনো খোলা আছে। যুবক বাবা, বৃদ্ধ বাবা, এখনো অন্যায় করেন, এখনো অপরাধ করতেছেন, আল্লাহ কোন দিন যেন মালাকুল মাউত নামে আজরাইল পাঠায়া দেয়, কেউ বলতে পারি না। এজন্য আল্লাহর নবী ডাকদা কয়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহর নবী ডাকদা কয়, ও মানুষ সকল, আমি পয়গম্বর নিজে দৈনন্দিন 100 বার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দৈনন্দিন আমি পয়গম্বর 100 বার পড়ি। উম্মত তোমরাও এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বা, গুনাহ করবা না, অন্যায় করবা না। সব সময় তুমি তোমার মাওলাকে স্মরণ রাখবা। যেখানেই যাও ওখানেই কেউ না দেখে, দেখে কে? আল্লাহ দেখে কি দেখে না? মুসলমান কেমনে গুনাহ করে? গুনার পরে আমাদের অবস্থা এমন হয়েছে, নবীজি এটাও হাদিসের মধ্যে বলেছে যে আমার উম্মত এমন একটা সময় হবে, গুনার উপরে তারা আনন্দ করবে। গুনার উপরে কি করবে? এটা বুঝেন নাই মনে হয় কথা। একজনকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়া আইসা বলে যে মুখের ফলার একটা দিয়েছি, আনন্দ অনুভব করে কি করে না? জমি মাপতো হেরে নিয়ে গেছে এলাকার মাতাব্বর, সেই ঘুষ খাইছে মনে করেন 2-5 লাখ, খাইয়া বেড়ারে আদাত সেইদিকে ঢুকাই দিছে। আইসা আবার ক্লাবের ভিতরে অথবা যেখানে মিটিং করে এখানে আইসা কয়, হ্যাঁ রে আজকে আদাত দিয়েছি। গুনার উপরে আনন্দ করে। আর বড় আফসুস, যেটা অনেক বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ছেলে 100 নারীকে, 100 মেয়েকে দর্শন করছে। কয়শো মেয়েকে? 100 মেয়েকে দর্শন করার পরে আনন্দ উল্লাস করছে, মিষ্টি বিতরণ করছে। তো নবী যে হাদিসটা বলছে, হাদিসটা লাগছে কি লাগছে না? এজন্য একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, নবীজি যেই কথা বলবে এটা দুনিয়াতে বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না। এই বিষয় হাদিসের মধ্যে বর্তমান সময় আমাদের জন্য একটা আনন্দের সুসংবাদ হলো যে ইরান আমাদের আনন্দের বিষয় কি বিষয় না? আনন্দের বিষয় না? এই ইরানের বিষয় আর ইহুদিদের বিষয়, যারা ইহুদি, এই ইহুদিদের বিষয় একটা কথা সব সময় স্মরণ রাখবেন যুবক, বৃদ্ধ বাবা। বাতিল যখন নমরুদের রূপ নিয়ে এসেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফেরাউনের রূপ নিয়ে এসেছিল, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ নিয়ে এসেছিল। বাতিল যখন রোমান ইহুদি ধর্মগুরুদের রূপ নিয়ে এসেছিল, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আরব বিশ্বে মূর্তির পূজা, মুশরিক শিরকের কাজ, আবু জেহেল, উকবা, শাইবা এমন কাট্টা কাফেরদের রূপ নিয়ে এসেছিল, হকের পক্ষে হকের আওয়াজ নিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ নিয়ে এসেছিল, হক তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন রোমানদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমরের রূপ নিয়ে এসেছিল। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন খলিফা মানসুরের রূপ নিয়ে এসেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ
আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইন্ডিয়া ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাংলার জমিনে বাতিল যখন দেওয়ানবাগীর রূপ ধারণ করে এসেছে, হক তখন মরহুম চরহুমুনাইর পীর হযরতের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বাংলাদেশের ভিতরে মূর্তির রূপ নিয়ে এসেছে, হক তখন আমাদের শেখ মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে সারা বিশ্বে অন্যায় জুলুম আর এই সমস্ত কাজ নিয়ে রূপ ধারণ করে এসেছে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প। ইনসাফের পক্ষে, হকের পক্ষে আল্লাহ পাক বীর একজন দিয়েছে, ইরানের ধর্মীয় নেতা আতাউল্লাহ আয়াতুল্লাহ খামেনি। আল্লাহ পাক এই বীরকে আমাদের জন্য খালেদ বিন ওয়ালিদের মতন কবুল করুক। সকলে বলেন আমিন। আয়াতুল্লাহ আল খামেনির এক হুঙ্কারে আজকে নেতানিয়াহু গর্তের ভিতরে চলে যায়, আজকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চলে যায়। কিন্তু কিছু জ্ঞান পাপী মানুষ, কারা জ্ঞান পাপী মানুষ কি শব্দ উড়াইছে? আয়াতুল্লাহ আল খামেনি তো মুসলমান না, শিয়া। তা আফগানিস্তান তো মুসলিম রাষ্ট্র ছিল, তখন আপনারা কি করছেন? আমেরিকার মদদেই তো আফগানিস্তানকে ধ্বংস করার পায়তারা করছিল। গাদ্দাফি লেবানন, এটাও তো মুসলিম রাষ্ট্র ছিল, গাদ্দাফি তো মুসলমানই ছিল, তখন আপনি কি করছিলেন? এখন কিছু জ্ঞান পাবি বলে আয়াতুল্লাহ আল খামেনি কুয়েতের ভিতরে আক্রমণ করেছে, কাতারে আক্রমণ করেছে। এটা ভুল কথা। কুয়েতে আক্রমণ করে নাই, কাতারেও আক্রমণ করে নাই, বরং কাতারের ভিতরে আমেরিকার যেই স্বর্ণ গাটি, এই গাটির ভিতরে আক্রমণ করেছে। আপনার জ্ঞান যদি ঠিক থাকতো আপনি বলতেন মুসলিম হইয়া কাতারের বাদশা, কুয়েতের বাদশা আমেরিকার সৈন্যদেরকে গাটি করার জন্য জায়গা দিল কেন? বলেন, আপনার যদি জ্ঞান থাকতো। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহর নবী কি বলে? হাদিসের মধ্যে আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদ। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করবেন না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ না হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন। রাসূল বলছে যে এই ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করবে। কোথা থেকে হত্যা করবে? হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদি মিন ওয়ারাইল হাজারি ওয়াস সাদারি। ইহুদিরা আপনার থেকে, আমার থেকে, মুসলিম ইমানদার থেকে বাঁচার জন্য গাছের আড়ালে গিয়ে ছায়া নিবে, পাথরের পিছে গিয়ে লুকাইবে, বাঁচার জন্য, নিজের জীবনকে বাঁচাইবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী হাদিস বলছে, ফায়াকুলুল হাজারু আবিস সাজারু। যেই গাছের আড়ালে গিয়ে লুকাবে, যেই পাথরের আড়ালে গিয়া ইহুদি লুকাবে, ওই সময় ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, ওই সময় ওই পাথর, ওই গাছ ডাক দিবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাযা ইহুদি খলফি, ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে। ফাতাল, আসো। ফাতাল শব্দের অর্থ কি? ডাকবে, আসো। ফাকতুল, হত্যা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল গরকত, একমাত্র গরকত নামক একটা গাছ আছে, এই গাছ ছাড়া ইহুদিদেরকে কোনো গাছ তাকে আশ্রয় দিবে না, পাথর আশ্রয় দিবে না। ফাইন্নাহু মিনাশ সাজারিল ইয়াহুদ। আল্লাহর নবী বলে এই গরকত গাছটা ইহুদিদের গাছ। আজকে মুসলমান আপনি, মুসলমান আমি, আমার নবীর হাদিসকে আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু ইহুদিরা আমার নবীর চরম পরম দুশমন, আমার নবীর জাতীয় দুশমন। এই ইহুদিরাও এই বিশ্বাস করিয়া ইসরায়েলের ভিতরে গরকত গাছ লাগায়া ভরে ফেলছে। আপনি ইউটিউবে চাপ দেন, গুগলে চাপ দেন, দেখবেন এত বেশি পরিমাণে লাগাইছে বরকত গাছ। কেননা নবীজি বলছে এই বরকত গাছ তাদেরকে আশ্রয় দিবে। তাহলে আজকে একজন বীর আল্লাহ পাক যদি তারে, শিয়াদের সাথে আমাদের কিছু মতভেদ আছে মাসআলাগত, কিন্তু আল্লাহ পাক যদি তারে হেদায়েত দান করে, আপনি কি করবেন? আমি তো বলছি কিছুক্ষণ আগে, এমন অনেক মানুষ আছে সারাটা জীবন গুনাহ করছে, অন্যায় করছে, শেষ জীবনে আইসা খাটিয়ে দিল দিয়া তাওবা কইরা কাইন্দা নিজের জীবনটা মসজিদের মধ্যে কাটায়া দেয়, আছে না নাই? তাহলে আয়াতুল্লাহ আল খামেনিকে যদি আল্লাহ পাক মাফ করে দিয়ে, যুগের খালেদ বিন ওয়ালিদ, যুগের আবু বকর, যুগের উমর যদি বানিয়ে ফেলে, তাহলে মুসলমানদের জন্য শক্তি হবে কি হবে না?
এজন্য কোন মুসলমান যদি ইরানকে সাপোর্ট না করিয়া অন্য কোন রাষ্ট্রকে সাপোর্ট করে, বুঝতে হবে এই লোকটার ঈমান নাই, বেঈমান। জোরে বলেন। এজন্য মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্তেগফার করে খাঁটি ঈমান নিয়া রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।